অনেক দিন অন্যদের বিচারে নিজেকে মেপেছি। একদিন ক্লান্ত হয়ে থামতেই বুঝলাম আমি অযোগ্য ছিলাম না, শুধু ভুল আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো হাই হ্যালো এভরিওয়ান, শহর শান্তিপুর থেকে আমি পূজা আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সত্যি কথা বলতে আপনি যতই মানিয়ে নেবেন মানুষ আপনাকে তত বেশি চাপিয়ে দেবে, আর সেই চাপ সহ্য করতে না পেরে তুমি যখন ঘুরে উঠে দাঁড়াবে তখন তুমি হয়ে যাবে খারাপ। হ্যাঁ, তো কি আর করা যাবে, আমি খারাপ, বাকি জীবনটা নয় খারাপ হয়ে কাটিয়ে দেব। কাউকে তেল মেরে সম্পর্ক ভালো রাখার মানুষ আমি না। আমাকে ছাড়া যার দিন যাবে তাকে ছাড়া আমার পুরো বছর যাবে। এই জ্বরটা তো আমাকে টাটা বাই বাই করেই দিয়েছে, কিন্তু এই গলা ব্যথা কাশি এখনো আমাকে ছেড়ে গেল না। তো আজকে তো রবিবার মানে কারো কাছে একটা আরাম করার দিন, আর কারো কাছে একটা ব্যস্ততম দিন। এই সংসারের খুঁটিনাটি আনাচে কানাচে ধোয়া মোছা এসব পরিষ্কার করার দিন। তো সবার আরাম করার দিন হলেও আমরা যারা ঘরের বউ তাদের মনে হয় কোনো আরাম বিশ্রামের দিন হয় না। ছেলে বর যেহেতু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছে, তাই দুটো ঘরের বিছানায় আমি আজকে সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি, মানে সকাল সকাল। অন্যান্য দিনগুলোতে একটা ঘরের বিছানাই শুধু তুলতে পারি, আর একটা ঘরের বিছানা আমার পড়েই থাকে। তো সমস্ত কাজকর্ম সেরে আমি স্নানটা করে নিলাম। এবার আমি দেখছি যে ফুলগুলো দেখি তোলা যায় নাকি। তো ফুলগুলো তুলে আমার এদিকে পুজোটাও সারা হয়ে গেছে। তো তারপর আমি খেয়ে নেবো চা। তো চাটা আমি করলে দুধ চাই করি, কারণ ওটাই আমার ভালো লাগে খেতে। লোক লজ্জার ভয়ে বলতে পারি না। এদিকে ফ্রিজে কালকের একটু পনির ছিল, আর সব সবজি মবজি কেটে নিয়েছি, আর সকালের ভাতটা বসিয়ে দিই। সকালের ভাত হচ্ছে, এদিকে আবার দুপুরের প্রিপারেশন চলছে, দুপুরের কি কি রান্না হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।